আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আবার তো পালের চরে আসলাম ভাই। হ্যাঁ ভাই। এই ভুট্টা বুনছেন? হ্যাঁ ভাই। ভুট্টা তো উঠে যাবে বোধহয়। ভুট্টা আরো হয়তো 2 সপ্তাহ মতন লাগতে পারে। 2 সপ্তাহের মতো লাগবে নাকি? তো ভুট্টাটা উঠলে ওখানে আর কি বুনবেন পরে? ওটা চাষ করে ওই যে আমন ধান ওটা বুনে দেবো। আমন ধান বুনে দিবেন? হ্যাঁ। আমন ধানটাও হয় কেমন এখানে? আমন ধানটা ওই 10-12 মন করে হয় বিঘা। 10-12 মন হয়। হ্যাঁ। আর কালিজিরা উঠাইছেন হ্যাঁ যে দেখলাম। হ্যাঁ কালিজিরা ভাই। দেখি একটু আসেন, দেখি কি অবস্থা। আচ্ছা, এই চরের কালিজিরাটা হ্যাঁ। অনেকে বলে, কৃষিবিদ বইলে গেল কয় অরিজিনাল কালিজিরা এটা। হ্যাঁ ভাই। কারণ হইলো কি সাইজটা নাকি একটু ছোট। সাইজটা ছোট, কিন্তু আপনার হলো কালিজিরাটা হয়তো খুব সুন্দর ধরনের যে দেখি। আপনি দেখেন এখানে কোনো রকম হ্যাঁ, কোন রকম 2 নাম্বারই নাই, না। ঠিক না? কালিজিরার কত মনের মতো হবে? ওই যে আরো 2টা দিছেন ওখানে, না? ওখানে আরো 2টা আচ্ছা, এবার তো মনে হয় আলাদা আছে। 20-25 মন পাবেন নাকি? হ্যাঁ, কালিজিরা ভাই আপনার ওই দেখা গেল যে বিঘাতে 4 মন করে মতন হয়। 4 মন করে হয় বিঘাতে নাকি? এবার ফসল বৃষ্টি না আসাতে ভালো হয়েছে অনেক। না ভাই, বৃষ্টি না আসার কারণে এই দানা গিলে যেমন ধরেন একটু ছোট ছোট দেখাতেছে, আপনি হয়তো একটু কাছে ছোট। ক্যামেরাটা দেখেন। হ্যাঁ। যদি বৃষ্টিটা হয়তো আল্লাহর রহমতের পানি হলে আর একটু দানাটা একটু বড় হতো। আচ্ছা, দানাটা বড় হইলে তো অনেক সময় হাইব্রিড বলে, আসলে কি ওইটাই ভালো ছিল নাকি? না, হয়তো দানা বড় হলে যে হাইব্রিড হলো তা না, এটার থেকে দেখা গেল যে বিঘা প্রতি হয়তো দেখা গেল যে আরো হয়তো 20-25 কেজি বা আধা বেশি হইতো। তো এবারে যে 10 বিঘায় গেলে অনেক বেশি হইতো। হ্যাঁ হ্যাঁ, তা হতো 10 বিঘাতে অনেক হতো। আচ্ছা ভাই, এই যে চরে এই যে বিভিন্ন ফসল দেখা যাচ্ছে, ফসল ফলাইছে, হ্যাঁ ভাই। তারপরে ওই যে দেখা যাচ্ছে পালের চর। হ্যাঁ পালিত। হ্যাঁ, এখন এইখানে জায়গা জমিনের কি অবস্থা? বাইরের মানুষ আসলে এখানে কি আসলে এই জায়গা জমি নিয়ে ফসলাদি করতে পারবে? হ্যাঁ ভাই, আমরাও তো বাইরের মানুষ, আমরা তো ধরেন আমি তো রাজশাহী থেকে আসছি, আমিও তো অনেক জায়গা জমি নিয়ে রাখছি, বা আমার মাধ্যমে আমি কয়েকজনকে জায়গা জমি নিয়েও দিয়েছি। আমি এর আগে নিয়েছিলাম, অনেকে জায়গা গেছে যে হয়তো 2 বিঘা 5 বিঘা করে, হয়তো আমরা তো হয়তো বেশি করে জমি রাখছি, হয়তো দেখা গেল যে অনেক হয়তো 5 বিঘা 2 বিঘা এরকম করে অল্প অল্প করে নিয়ে। আবার অনেকে দেখছি, অনেকে আসতেছে বলতেছে 50 বিঘা 100 বিঘার প্রজেক্ট হ্যাঁ, করবে। এটা আমি 2 ভাইকে ওই কথাবার্তা বলতেছি। ইটালির এক ভাইকে কিছু জায়গা নিয়ে দিয়েছি, আর হলো 100 বিঘা জমি কথাবার্তা চলতেছে। এই তো বড় প্রজেক্ট নিয়ে কি করবে তারা? এরা ভাই আমার সাথে একটু শেয়ার করেছিল যে ভাই হয়তো কিছু গরুর ইয়া করবে, হ্যাঁ। খামার করবে, গরু রাখবে, আর হলো এই আপনার হলো ভ্যাকসিন দিয়ে হলো আপনার যে পানিতে মাছ ইয়া করবে, মানে আপনার পুকুর কাটবে না, কিন্তু দেখা গেল যে ওটা ওই বায়ো হ্যাঁ। ফ্লোকের মতো আর কি করে, বায়োফ্লোকের মতো। বায়ো ফ্লোকের মতো করে আর কি ভ্যাকসিন দিয়া করবে। ভ্যাকসিনটা করবে। আচ্ছা, এটা দিয়ে প্রায় একটা বড় ট্যাঙ্কির মতো বানাবে নাকি? হ্যাঁ, হ্যাঁ। মানে পুকুরের মতো বানাবে ফেলবে। পুকুরের মতো বানায় ওটা দেখা গেল যে বললো যে ভাই এটার পানি হলো 7 দিন পর পর চেঞ্জ করতে হবে। তা আমি আবার ভাইকে আবার বললাম যে ভাই এই পানিটা তো কিন্তু সারের কাজ করবে। বলছে হ্যাঁ, এই পানিটা অবশ্য সারের কাজ করবে, এই পানিটা আবার কৃষিকাজে ব্যবহার হবে। কৃষিকাজে ব্যবহার হবে। হ্যাঁ। এখন তাদেরকে জমি নিয়ে দেওয়ার ব্যাপারটা মানে আপনি ভাড়ায় নিয়ে দিতেছেন, তাই না? হ্যাঁ, আমি লিজ নিয়ে যদি দিতেছি। ভাড়ায় নিয়ে দেন, হ্যাঁ। তাদেরকে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, এখানে আমরা তো ধরেন এখানে যারা জমির মালিক মাতবর যারা, তাদের সাথে কথাবার্তা পরে এই প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা না আছে? না ভাই, আমরা সরাসরি ধরেন মাতবরদের সাথে এটার বিষয়ে কথাবার্তা বলি। হ্যাঁ। আর তারপরেও ধরেন প্রতারণা, মাতবররাও যেন আমাদের সাথে প্রতারণা না করতে পারে। হ্যাঁ। যেমন ধরেন একটা সাধারণ মানুষের জমি হয়তো মাতবরের বলে মাতবর আমাদেরকে দিয়ে দিল, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা মাতবরকে বলেছি যে ভাই আপনি ওই যে যে জমি আমাদেরকে দেখাবেন সেই জমির কাগজপাতি সহ এই যে আমাদেরকে সুন্দর submit কথা, করতে হবে। সুন্দর কথা, কাগজপত্র মানে খাস জমিটা যেন আপনার ভাগে না পড়ে যায়। খাস জমি না, মালিকানা সম্পত্তি দেখা গেল যে এক ভাইয়ের জমি আরেক ভাই দিয়ে দিতেছে, কিন্তু দেখা গেল যে পরবর্তীতে যখন আমরা এখানে একটা প্রজেক্ট করে ফেললাম, সেক্ষেত্রে দেখা গেলো ভাই বললো যে আমার জমিতে আমি আপনাকে এখানে আমি স্থাপনা করতে দেবো না, আপনি এটা ভাঙেন, তখন তো খামারিরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আচ্ছা, এই জিনিসটা কি আপনারা লক্ষ্য হ্যাঁ, রাখতেছেন? এই জিনিসটা ভাই আমি নিজে দেখি। আচ্ছা আচ্ছা। আমি কিছুটা কাগজপাতি সম্বন্ধে আমি বুঝি, আচ্ছা, খুব যে ভালো বুঝি তা না, কিন্তু আমি কিছুটা বুঝি। এইখানে আসলে এই চরে হ্যাঁ। পানি উঠে যায়, হ্যাঁ ভাই, গরু পানি উঠে। গরু পালবো কি করে? ভাই আমি যে জায়গাটা ইয়ে করেছি ওই জায়গাটাতে পানি উঠলেও একটু কম উঠে, হয়তো দেখা গেল যে আপনার 1 ফিট মতন পানি উঠে। ওই আচ্ছা। শেডটা ধরেন একটু 2 ফিট 2.5 ফিট যদি মাটি চারে যদি শেড বানায়, তাহলে আর ওই জায়গায় পানি উঠবে না। উঠবে না। এটা চরে কিছু কিছু জায়গা আছে যে পানি তেমন কম ওঠে না, ওঠে না, একবারে উঠে না। উঠে হয়তো দেখা গেল কোনো জায়গায় 6 ইঞ্চি, কোনো জায়গায় 1 ফিট, কোনো জায়গায় 1.5 ফিট এরকম এরকম উঠে। আচ্ছা, তা জমি এখানে
বালু মাটিটা বেশি নাকি দোআঁশ মাটিটা বেশি হয়? ভাই বালু মাটিটা নদীর পাশে যেটা সেই জায়গাগুলো একটু বালুর পরিমাণটা বেশি, আর দেখা গেল যে আর একটু দূরে গেলে ওটা তখন এই যে দেখা যাচ্ছে ওখানে প্রচুর গরু পালন করছে, হ্যাঁ ঠিক না? এই যে গরুগুলি পালন করতেছে, তারা কি আপনাদের ফসল নষ্ট করতেছে না? না, আমাদের ফসল কাটে নেওয়ার পরেই তারা আপনার ওই ওই গরুগুলা হয়তো এই গরুগুলো আসছে কোত্থেকে? এটা হলো বালির ট্যাগ বলে একটা, এটাও শহরের মধ্যে। ওখান থেকে কি এখানে এসে পড়ে গরু? হ্যাঁ, ওখান থেকে নিয়ে এসে যে ওরা ইয়ে করতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি আপনার ফসলের নষ্ট করে না? না না, ফসল নষ্ট করে না। তো এখানে গরু পালন করলে কি লাভবান হওয়া এখানে যায়? গরু পালন করলে ভাই লাভবান হবে। এখানে ধরেন আপনার এই যে এখানে প্রায় চরে যারা এমনি নর্মালি বাড়ি করে রাখছে তাদের বাড়িতেও 15টা 20টা করে গরু আছে প্রতি বাড়িতে? প্রতি বাড়িতেই। এখানে গরুর লাভজনক একটা ব্যবসা। যারা হয়তো আপনার ওই গরু পালন করে, দেখা গেল যে সারা বছরে দেখা গেল যে তো 10টা গরু পালন করলো, সে 10টা গরুর থেকে তাদের দেখা গেল যে যদি মনে করেন যে 50,000 কিনলো, আপনার হয়তো 1 লক্ষ টাকায় তারা হয়তো বিক্রয় করতে পারে। তাই এখানে গরুর পাশাপাশি কি গারল পালা যায়? হ্যাঁ, গরুর পাশাপাশি গারল পালা যায়। আমাদের ওই হাসান ভাই অবশ্য গারল আনে রাখছে। হাসান ভাই গারল উঠাইছে? হ্যাঁ, হাসান ভাই গারল উঠাইছে। কয়টা উঠাইছে হাসান ভাই? হাসান ভাইয়ের এখানে 6টা গারল আছে। আচ্ছা আচ্ছা, গারল কি আর ভবিষ্যতে বাড়ানোর চিন্তা ভাবনা আছে? হ্যাঁ, এটা অবশ্যই চিন্তা ভাবনা আছে। কিন্তু আপনার এখানে যে গরু দেখা যাচ্ছে, এই যে ওই গরুগুলো, এখানে তো প্রায় 150 গরু দেখা যাচ্ছে। এখানে হয়তো দেখা গেল একজন তো রাখাল নিয়ে আসেনি, দেখা গেল যে কয়েক বাড়ির মিলাই নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, কয়েকবারের মিলা গরু এখানে। আর গরুটা কি সব সময় তো বোধহয় ছাড়ে না তারা? না না, তারা সবসময় ছাড়ে না। তারা ওই গরু খাওয়াইতে আসলেও তারা রাখালটার সাথে থাকেই আপনার নিয়ে এসে খাওয়াইতেছে। আচ্ছা, এখানে চাষ হয় কি কি চাষ হয়? এখানে আপনার অনেক কিছু চাষ হয়, যেমন ধরেন হলো ধনে, কালিজিরা, ভুট্টা, তারপর হলো রসুন, পেঁয়াজ, মরিচ, এগুলো সবকিছু চাষ হয় এখানে? মানে এরকম উপযুক্ত জমি আছে এখানে? উপযুক্ত জমি আছে। আচ্ছা, ওই যে পিছনে যে টালটা দিয়ে রাখছে, এই যে তো আরেকজন নাকি উনি, এটা কি কি দিয়ে রাখছে? এটা হলো আপনার ওই সরষা? না, এটা হলো কালিজিরা। কালিজিরা, মানে কালিজিরা তাহলে এই চরে মোটামুটি হয়েছে ভালো? হ্যাঁ, কালিজিরার আপনার হলো দামও বেশি। কালিজিরা হলো আপনার 13-14 হাজার টাকা মন। 13-14 হাজার টাকা। আর যারা এই যে কৃষি করে কাজ করছে তারা কি করতেছে এখন বর্তমানে? এরাও কালিজিরা উঠাইতেছে। কালিজিরা উঠাচ্ছে নাকি? আচ্ছা, কালিজিরার মৌসুমি গেল এটা। এবার রসুন কেমন হয়েছে এখানে? রসুন ওই 40-50 মন বিঘা প্রতি হয়েছে। হ্যাঁ, 40-50 মন পাইছে। পেঁয়াজ তো অনেকটা মাইর খাইছে বোধহয়। পেঁয়াজটা অবশ্য একটু কম হয়েছে, কিন্তু রসুনটা ভালো হয়েছে। রসুনটা ভালো হয়েছে, মানে পেঁয়াজেরটা রসুনে পোষায় নিতে পারবে। হ্যাঁ, আর সরিষাও তো বোধহয় ভালো হয়েছে। হ্যাঁ, সরিষা বিঘা প্রতি ধরেন 4 মন করে, 4 মন 4.5 মন করে হয়েছে। 4-4.5 মন পাবে? হ্যাঁ, পাইছে। অলরেডি তো সরষের মৌসুম শেষ হয়ে গেছে, সরষে তো বিক্রি করে ফেলেছে সবাই যারা যারা করছে। আচ্ছা, যারা জায়গা জমি নিতে চায় হ্যাঁ, এবং মৎস্য একটা প্রকল্প আপনারা চালু করতেছেন, হ্যাঁ, এখন তাদের এই মৎস্য প্রকল্পটা কিভাবে আপনারা চালু করতেছেন? ভাই এটা তো নদীতে ধরেন নদীর এরিয়া, মানে পালের চরটা পুরাই তো ডুবে যাবে? হ্যাঁ, পুরাটাই ডুবে যাবে। তো ম্যাক্সিমাম আর কি, কিছু কিছু জায়গা উঁচা থাকবে, সম্পূর্ণ জায়গা যদি ডুবে যায়, তা এখন কি আপনারা মাছ ধরার কার্যক্রমটা চরেই শুরু করবেন? হ্যাঁ, আমরা চরে শুরু করব। এটা কিভাবে করতেছেন? এটা দেখা গেল যে যখন ওই পুরাটা পানি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে ওই জায়গাতে আপনার ওই জাল দিয়ে রাখলে আপনার দেখা গেল যে আপনার হলো মাছ ধরা যাবে, বা এখানে আরো 2-1 লোক নিয়ে ট্রলার দিয়ে আমরা মাছ মারার। আচ্ছা, সেটা আমরা শুনলাম একটা জিনিস যে আপনারা নাকি এটা এই 10 জনের একটা শেয়ার। হ্যাঁ ভাই, 10 জনের আমরা একটা শেয়ার সিদ্ধান্ত নিয়ে এটা আমরা করছি। কি বেশ কিছু ভাই কিছু টাকা পয়সা অ্যাড দিয়েছে। হ্যাঁ, আমাদের শ্রদ্ধা আলম ভাই আছে, হাসান ভাই আছে, আমি আছি এখানে ফিল্ডে। দুবাই প্রবাসী এক ভাই আছে, দুবাই প্রবাসী আছে, চট্টগ্রামের একজন আছে, চট্টগ্রামের এক ভাই আছে, বিভিন্ন জায়গার, হ্যাঁ, ওই কেরানীগঞ্জের এক ভাই আছে, কেরানীগঞ্জের এক ভাই আছে। তো এই সবাইকে মিলে আপনারা, তার মানে 10 জন সদস্য আপনাদের? হ্যাঁ, 10 জন সদস্য। এই সদস্য মিলে আপনারা এই কার্যক্রমটা চালু করতেছেন? হ্যাঁ ভাই। এটা কতদিনের মধ্যে করবেন? এটা আমরা ওই 2-1 দিনের মধ্যে জাল কিনে নেব। আর দেখা গেল যে জাল কেনার পরে হয়তো ট্রলারটা কিনা হয়ে গেলে তখন আমরা মাছ ধরার এটা খরচ বাদ দিয়ে তারপরে কি বাকি লাভ্যাংশটা সবার মাধ্যমে বিলিয়ে দিবেন? হ্যাঁ, এটা ধরেন টাকা পয়সা এমন জিনিস কাছে রাখলে দেখা গেল যে বিভিন্ন লোকের বিভিন্ন মন্তব্য আসতে পারে। হয়তো দেখা গেল যে আমাদের এই মাছের যখন এটা মাছ ধরেন 2 জন লোক লিয়ে বা 3 জন লোক লিয়ে যখন এটা আরো তেলে যে সেল করা হবে, জি, যে দেখা গেল যে মনে করেন যে আমার হয়তো আজকে 5,000 টাকার মাল বেচছি, কিন্তু হয়তো আমার হয়তো 2,000 টাকা খরচ গেছে, বাকিটা কি ব্যালেন্স করে লিখে রাখবেন? না, এটা লিখে রাখবো না, এটা তৎক্ষণিক ব্যালেন্স ট্রান্সফার করে দেবো, এটা বিকাশের মাধ্যমে। যার যার অংশে তাদের সব প্রতিদিনের হিসাব, প্রতিদিন ওই সারা মাসের হিসাব টানতে যাবো না। দেখা গেল যে টাকা এমন এক জিনিস। আচ্ছা, আপনারা এই শেয়ারের পরে জালটা তো রয়ে যাবে এই সিজনে,
পরবর্তীতে কি করবেন? পরবর্তী সিজনে এভাবে হবে। আবার দেখা গেল যে যদি কখনো আবার শেয়ার অ্যাড করতে হয়, টাকা যদি লাগে, তখন আবার সবাইকে আবার জানানো হবে। হয়তো কেউ যদি এখান থেকে শেয়ার ছেড়ে চলে যেতে চায়, ছেড়ে চলে যেতে চায়, তখন হয়তো দেখা গেল যে সে হয়তো তার শেয়ারের অংশ তাকে বিক্রি করে চলে যেতে পারবে। আচ্ছা, ঠিক আছে, সেটা আলোচনা সাপেক্ষে। দেখা গেল যে সে 30,000 এখন কিনছে, দেখা গেল যে তার হয়তো দেখা গেল যে 15-20,000 কি 50,000 সে আমাদের কাছে পায়ও গেছে, তারপরে যদি সে শেয়ার বেচতে চায় তাও সে বেচতে পারবে। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা আছি এখন বর্তমানে শরীয়তপুর জাজিরা পালের চরে। আজ পালের চর থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।